বিশ্ববাজারে জ্বালানি তেল সংকট আতঙ্কে বাংলাদেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের কৃত্রিম অভাব দেখা দিয়েছে। খুলনা জেলার প্রাণকেন্দ্র সহ উপশহরগুলিতে অবস্থানরত জ্বালানি তেল পাম্পগুলো ঘুরে দেখা গেল বিশেষ করে মোটর বাইক চালকদের বিভিন্ন পাম্পে সুদীর্ঘ লাইন ক্যামেরাবন্দি হয়েছে। 300 টাকা এর বেশি হলো না? কালকে পাওয়া যাবে, তা শুধু শুধু পারাপারি করে লাভ নাই। কত সময় দাঁড়িয়ে আছেন? লাইনে প্রায় 10-15 মিনিট দাঁড়ায় আছি। 10-15 মিনিট। কয় লিটার তেল নেবেন? নির্ভর হচ্ছে 300 টাকা তেল যা হয় পেট্রোল। আমি তো গাড়িতে অকটেন করি। মুখ খুলছি ভাইয়া, অকটেন নাই এখন? অকটেন নাই, কোথায় অকটেন পাওয়া যাচ্ছে না। খুলনার ভিতরে এখন এই এলএনএতেই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের চলমান সময় সপ্তম দিন অতিবাহিত হয়েছে। 28 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হয়ে এটি বর্তমান চলমান। পেন্টাগন এই অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক। এই সংঘর্ষের ফলে মধ্যপ্রাচ্যের বিরাজমান পরিস্থিতি চরম উদ্বেগজনক এবং উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উভয়ের মধ্যে ব্যাপক প্রাণনাশের খবর পাওয়া গেছে। আরব আমিরাত বা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে জ্বালানি তেলের সবথেকে বড় চালান বিশ্বের বিভিন্ন দেশে আমদানি রপ্তানি হয়ে থাকে। বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় 95% বিদেশ থেকে আমদানি হয়। পিবিসি এর তথ্য অনুযায়ী অপরিশোধিত তেল মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এবং পরিশোধিত জ্বালানি বিভিন্ন দেশ থেকে আমদানি করে চাহিদা পূরণ করা হয়ে থাকে। ভাই অকটেন আসছে? জি জি, এটা কি ধরবো? পান নাই? না ভাই, অকটেন পাই নাই। তেলের ভাই সব জায়গায় সংকট। অল খুলনা শহরে কোনো তেল নাই, মানে অকটেন নাই। মানে এত মানে হয়রানি হইতে হচ্ছে, মানে প্রচুর ভাই, বুঝছেন? তো এখানে বললো যে কালকে নাকি তেল পাবো, কারণ তারা তো সিওরিটি নাই কোনো। 6 মার্চ 2026 তথ্য মতে আমদানি রপ্তানির উপর অত্যাধিক নির্ভরশীলতা এবং বিশ্ববাজারে অস্থিরতার কারণে দেশীয় মজুত সরবরাহ সহ স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছেন, যার ফলে সংকট কোনোভাবেই না আসে। বিশ্ববাজারে জ্বালানি তেল সংকট আতঙ্কে সাধারণ ভোক্তার চাহিদার তুলনায় অধিক জ্বালানি তেল ক্রয়ের কারণে তেল পাম্পগুলিতে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে সরকার মোটরসাইকেল, দূরপাল্লার ভারী যান সহ যানবাহনের ধরন অনুযায়ী তেল সরবরাহের নির্দেশ দিয়েছেন এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নাই। কিন্তু এক শ্রেণীর হুজুকে বাঙালি তেল পাম্পগুলিতে নিজ নিজ যানবাহন নিয়ে ভিড় করছে। একই সাথে প্রয়োজনের তুলনায় অধিক জ্বালানি তেল ক্রয় বিক্রয়ের তথ্য পাওয়া গেছে। প্রণয় কুমার মন্ডল। আপনার পাম্পের নামটা? এলেনা পেট্রোলিয়াম সাপ্লাই। আপনি কোন পোস্টে আছেন? আমি ক্যাশিয়ার। এখন কি মনে করছেন যে ক্রেতার চাহিদা অনুযায়ী আপনার পাম্পে কি তেল আছে? না, অতটা নাই। আমরা তো রেস্ট্রিকশন আছে আমাদের, যে 300 টাকা দিচ্ছে না। ওয়াশারের কি অবস্থা? অকটেন তো গতকাল দুপুর থেকে শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আমাদের এই পাশে যে খালিশপুরের যে ইডি আছে, মেঘনা যমুনার যে ডিপোগুলো আছে, সেখান থেকে কি আপনাদের কি সিগন্যাল দিয়েছে? প্রথম তো আমাদের কোটা করে দিয়েছে। কোটা করে দিয়েছে? কোটা করে দিয়েছে। কেমন কোটা করেছে? সর্বোচ্চ দিনে 2 গাড়ির বেশি আনা যাবে না। খুলনার প্রাণকেন্দ্রের শহর উপশহর সহ বিভিন্ন তেল পাম্পে অনুসন্ধান করে দেখা গেছে খুলনার প্রাণকেন্দ্রে বিশেষ করে মিনা বাজারের পাশে অবস্থিত 2টি তেল পাম্প বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শিববাড়ি মোড় থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্শ্ববর্তী খুলনা তেল পাম্প তেল বিক্রয়ের দৃশ্য মিলেছে। উক্ত তেল পাম্পের কর্তৃপক্ষ এমন অভিযোগ করেছে, অনেকেই তেল সরবরাহ বন্ধ রাখার জন্য তেল পাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলা, বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। 5ই আগস্ট মতো 5ই আগস্ট করবো ছেলেপেলেরা আগুন ধরা দেয় পাম্পে, এই সমস্ত বলি। মানে তেল না দিলে আমাদের বাবা তেল আমরা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা দেবো, 100-200 করে দেবো সরকার। আচ্ছা, আপনাদের কাছে তো কোনো নির্দেশনা আসেনি যে তেলের কোনো সংকট? কিছুই আসেনি, দামেরও কোনো নির্দেশনা আসেনি, তেল সংকট বা তেল পাওয়া যাবে না তাও আসেনি। এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তেল মজুদ আছে সতেজ আছে, তারা যেভাবে দেবে আমরা ওইভাবে কনভার্ট করে সরকার যেভাবে ওইভাবে আমরা দিয়ে দেবো। খুলনা বৈকালিতে অবস্থিত তেল পাম্পের ঝুলন্ত প্যানাকার্ডে লেখা দেখা গেছে তেল নাই, আগামীকালকে পাওয়া যাবে। জ্বালানি তেল পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে গত রাতে 15,000 লিটার তেল বিক্রয় হয়েছে, যা আমরা সাধারণভাবে 10 দিনে বিক্রয় করে থাকি। এমন প্রশ্নে আসল রহস্য উঠে এসেছে। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধকে ঘিরেই বাংলাদেশের মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। জ্বালানি তেল সরবরাহ বা সংকট হওয়ার আশঙ্কার আগের ভাগেই অনেকেই নিজ নিজ যানবাহনে জ্বালানি তেল বহন করে নিয়ে যাচ্ছে, যার জন্য শহর উপশহরের বিভিন্ন জ্বালানি তেল পাম্পগুলিতে কৃত্রিম সংকট দেখা দিয়েছে। আপনার নামটা কি? আমার নাম সংগ্রাম অধিকারী। আচ্ছা, আপনার পাম্পে দেখলাম যে আপনারা লিখে রেখেছেন তেল নাই, বন্ধ। জি, এবারে সাইনবোর্ড দেখতে পেলাম। জি। কখন থেকে আপনাদের পাম্প বন্ধ হয়েছে?
এটা পেট্রোল আর অকটেনটা কাল রাত 11টার দিকে শেষ হয়েছে, আর ডিজেলটা এই মনে হয় ঘন্টাখানি আগে শেষ হয়েছে। মজুদ কেমন ছিল? মজুদ আমার কালকে টোটাল মানে 15,000 লিটার মতো গেছে, 15,000 তিনটা কোয়ান্টিটি মিলে। এখন আজকে বন্ধ রাখছেন কেন? তেল পান নাই? তেল আজকে তো ডিপো খোলা নাই। ডিপো খোলা নাই। না, আচ্ছা, কালকে আমরা সংকট হওয়ার কারণগুলো কি দেখছেন? এটা মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা আছে। যার প্রয়োজন 1 লিটার আছে, সে এসে 10 লিটার 20 লিটার নিয়ে যাচ্ছে। সে ভাবছে যে আমি এটা রাখলে আমি হয়তো 1 মাস চলতে পারবো, কিন্তু সংকট যখন দেশে তৈরি হবে তখন তো আর স্বাভাবিকভাবে কারোরই থাকবে না, তখন সবার কাছে না থাকবে। আপনি 2 দিন 5 দিন 10 দিন চললেন, তারপরে কি করবেন? জ্বালানি তেল পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন, জ্বালানি তেল মূল্য বৃদ্ধির ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নাই বা সংকটেরও কোনো খবর পাওয়া যায় নাই। আমরা সরকারি পদ্মা মেঘনা যমুনা ম্যানেজারদের সাথে কথা বলে যতটা জেনেছি, সাধারণ ক্রেতারা অনেক ক্ষেত্রেই ভুল সিদ্ধান্তে বা জ্বালানি তেল সরবরাহ সংকট হওয়ার আশঙ্কায় এমন কৃত্রিম অভাব সৃষ্টি করেছে, চাহিদার তুলনায় অধিক পরিমাণে জ্বালানি তেল ক্রয় করে মজুত রাখার আশায়। প্রকৃত অর্থে বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানিতে এখনো কোনো বাধা বা সমস্যা সৃষ্টি হয়নি। ইতিমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে 15টি কার্গো জাহাজ বাংলাদেশের বন্দরে প্রবেশ করেছে।